ইবলিস কিন্তু হতাশা সৃষ্টিকারী। ইবলিস অর্থ হচ্ছে হতাশা সৃষ্টিকারী, আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিতকারী, নিরাশ, হতাশা সৃষ্টিকারী। আর যারা ইসলামিক পথে আসতে চায় জেনারেল থেকে, যারা একটু ইসলামিক লেভেলে চলতে চায়, হয়তো 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাজান মাসে সিয়ামও পালন করে, প্রতিনিয়ত তাহাজ্জুদের সালাত আদায় করে, কোরআন স্টাডি করে, তো এদেরকে কীভাবে হতাশা সৃষ্টি করে জানেন? সে হয়তো স্কুলে যায়, ইউনিভার্সিটিতে যায়, সবাই রিলেশন করে, তো ইবলিস তো একে ডাইরেক্ট আঘাত করতে পারে না যে তুই রিলেশন কর। তখন একে আঘাত করে কিভাবে জানেন? বলে যে তুই একটা মেয়ের সাথে সম্পর্ক কর, জাস্ট ফ্রেন্ড, নাম দিবি কি? জাস্ট ফ্রেন্ড। ও তোর বন্ধুত্ব, জাস্ট তুই যে পড়াটা পারস না সেটা ওর কাছ থেকে শিখে নিবি, আর ও যে পারে না সেটা তোর কাছ থেকে শিখে নেবে। ইসলামিক বই দিবি ওকে, ও আবার তোকে ইসলামিক বই দেবে। এটা হচ্ছে জাস্ট ফ্রেন্ড। তো এর মাধ্যমে যখন তোমার সম্পর্ক একটা সময় গিয়ে গাঢ় হবে, খুব ওতপ্রোতভাবে গাঢ় হয়ে যাবে, তখন তুমি এখন ওইটা আর হুট করে ছেড়ে দিতে পারবে না ওর সাথে সম্পর্কটা। এইটাই কিন্তু হারাম রিলেশন, জাস্ট ফ্রেন্ড না, শুধু বন্ধুত্ব না, এইটাই হচ্ছে হারাম অ্যাফেয়ার্স। এটা হচ্ছে কি হারাম রিলেশন। ওর ফিলিংস কাজ করতেছে কি ওই গার্লফ্রেন্ড ভার্সেস বয়ফ্রেন্ড, এইটা ওর ফিলিংস কাজ করতেছে, কিন্তু ও হয়তো প্রকাশ বলতে পারতেছে না, তবে আধ্যাত্মিকভাবে ওর কী কাজ করতেছে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফিলিংস কাজ করতেছে। এজন্য যে মেয়ের সাথে তুমি ইসলামিক বই দাও, যে মেয়ের কাছ থেকে তুমি পড়া জেনে নাও, যে মেয়ের কাছ থেকে তোমার ডিপার্টমেন্টের পড়া শিখে নাও, ওইটা টোটালি ক্লোজ করে দাও, টোটালি ক্লোজ। ব্লক দিয়ে দাও, মেসেঞ্জারে ব্লক করে দাও, নাম্বারটা ব্ল্যাক লিস্ট করো, ডিলিট করে দাও, খারিজ করে দাও, ওর সাথে কথা বলাই টোটালি বন্ধ করো। ওকে তুমি আর চেনোই না, ও ব্যক্তিটাকে, ওকে আমি চিনি না, মানে নিউ পারসন। তুমি যখন দেখবে নিউ পারসন, নতুন ব্যক্তি, চিনি না, তোমাকে তো আগে দেখি নাই। এই ড্রামাটা যে করতে পারছে, এই নাটকটা যে করতে পারছে, সেই জীবনে উন্নতি করেছে। হয়তো আমরা অনেক ক্ষেত্রে থেমে যাচ্ছি, সেটা আমি হই বা আপনি হন। পারলে পকেটে লিখে রাখবা কাগজে করে যে জাস্ট ফ্রেন্ড, এইটা বাদ। ছেলেদের সাথে করো নো প্রবলেম, তবে মেয়েদের সাথে এই সম্পর্কটা একদম ক্লোজ। তুমি মেয়েদেরকে চেনোই না।